কোশ্চেন নাম্বার 14 বলেছে এ এবং বি ট্রেন একই সময়ে শুরু হয়। ট্রেন এ স্টেশন পি থেকে স্টেশন কিউ পর্যন্ত 50 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং ট্রেন বি স্টেশন কিউ থেকে পি পর্যন্ত যায় 70 কিলোমিটার পার ঘন্টা বেগে। তারা 1 ঘন্টা 20 মিনিট পরে একে অপরকে ক্রস করে। তাহলে বলেছে স্টেশন পি থেকে কিউ এর মধ্যে দূরত্ব কত। তো এটা যদি পি এবং এইটা যদি কিউ হয় তাহলে এ হচ্ছে পি থেকে কিউ এর দিকে যায় এবং বি হচ্ছে কিউ থেকে পি এর দিকে আসে। তাদের যে স্পিড সেটা আমাকে দেওয়া হচ্ছে 50 এবং 70। তারপর বলেছে 1 ঘন্টা 20 মিনিট পরে তারা পরস্পরের সাথে মিট করে, অর্থাৎ একে অপরকে অতিক্রম করে। তাহলে এইখানে আমাদের যে টোটাল যে ডিস্টেন্স সেটা কত হবে আমাদের বার করতে বলেছে। তো এই ক্ষেত্রে যে ট্রেনের অঙ্কগুলো থাকে সেক্ষেত্রে আমাদের টোটাল যে ডিস্টেন্স আর রিলেটিভ স্পিড যেটা থাকে সেগুলো আমাদেরকে বার করতে হয়। তাহলে রিলেটিভ স্পিড কত হবে। রিলেটিভ স্পিডের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি আমাদের ট্রেনগুলি একই দিকে যায় তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিডটা মাইনাস হয়, আর যদি বিপরীত দিকে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগটা প্লাস হয়। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটো স্টেশন থেকে পরস্পরের মুখোমুখি আসছে, তার জন্য আমাদের রিলেটিভ স্পিড যেটা পাবো সেটা হচ্ছে 50 + 70, তার মানে হচ্ছে 120 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিডটা পেয়ে যাব। আর রিলেটিভ স্পিডটা যখন পাবো তখন তারা রিলেটিভ স্পিডে আসার পরে 1 ঘন্টা 20 মিনিট পরে তারা তাদের সাথে মিট করে। তাহলে 1 ঘন্টা 20 মিনিটকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে 1 ঘন্টা + 20/60, তার মানে এটা কত হবে 1/3। তাহলে 1/1/3 তার মানে হচ্ছে 4/3 ঘন্টা। এইটা হচ্ছে আমাদের টোটাল টাইম, বোঝা গেছে। এবার এই যে ডিস্টেন্সটা আছে পুরোটা পি থেকে কিউ পর্যন্ত, তাহলে এই পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্সে যদি আমি এক্স ধরি, সেই এক্সকে যদি আমরা রিলেটিভ স্পিড দিয়ে ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম পাওয়ার কথা। কেননা টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড = টাইম হয়। তাহলে এই টাইমটা আমাদের দেওয়া আছে কত 4/3 আওয়ার্স। তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে 3 দিয়ে 120 কাটলে পাবো 40। তাহলে এক্স = কত পাবো 40 × 4, তার মানে এটা হচ্ছে 160 কিলোমিটার হচ্ছে টোটাল পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।